আমার কাছে চাঁদা দাবি করছে। চাঁদা দাবি করার পরে যে এখানে পর্যন্ত কাজ করাতে হলে আমাদের ছাড়া কাজ করাতে পারবে না, চাঁদা দিতে হইবে। যে আমি সামান্য ওয়ার্কার দিয়ে কাজ করাই তার চাঁদা চাইছে। আমার পিঠ আমার ফাড়াই ফেলাইছে, আমার সিনা অতল বাড়াই ফেলাইছে, হ্যাঁ আমার শ্বাস প্রশ্বাস বাড়াই ফেলাইছে। আমি বাড়ি যাইয়া উঠছি, আমার বাড়ি পর্যন্ত গেছে তারা। আমার কাছে টাকা ছিল 8,02,10,000 টাকার মতো, সেই টাকাটাও নিয়ে গেছে। এবং আমার ভাই, আমার ছেলে এবং আমারও মানে কি পরিমাণ মাছ তা আমরা বুঝতে পারবো না ভাষায়। মানুষ তো অনেকই হয়, তুহিনের দায়ী আমার এই ধরে পাক্কা মারছে। আমি জিজ্ঞাইলাম তারপর যে লোকটাকে ঢাকা এই মেন সন্ত্রাস এই শহীদ আবার ওই এটা হিমুয়া কোন আমিনুল্লাহ কোন এগো দেখছি। হাতে কি তাদের কিছু ছিল? কি ছিল হাতে? হাতে সোরাও ছিল, হারবার লাড়ি সোরাও দেখছি দুইজনের হাতে। আসছিল কেন আসছিল তারা? এত আইসে সাদাবাজি করতে। নেতৃত্বে কে আছে এই পোলার লাগে তর্কাতর্কি করছে। পোলায় কইছে যে এখানে এইসব গন্ডগোল করতে কেউ ঢোক পায় না, এই আর বাধা দিছে। এরপর 2,10,000 টাকা ছিল, হ্যাঁ সব লই গেছে ক্যাশে। এরপর মালামালও নেছে কিছু। এরপর ওই কোহাইটা ভাইয়ে সব কিছু হয়ে গেছে। আমরা এই জায়গায় ছিলাম, আমি আমার আব্বু আরো আমরা 4-5 জন ছিলাম এলাকার। তো এই জায়গা তুহিন মির্জার নেতৃত্বে, তারপর আমিনুল আকন, তারপর হিমোকন, হ্যাঁ শামসু আকন, তারা এই জায়গায় আসছে। আসার পর তারপর আমার আব্বুর কাছে চাঁদা চাইছে। চাঁদা চাওয়ার পর তারপর আমার আব্বু বলছে যে আমি এই জায়গায় সাধারণ কাজ করি, আমি কোনো চাঁদা দিতে পারবো না। হ্যাঁ, তো তারপর এর ভিতরে আমার কাকা আসছে। আসার পর আমার কাকা এসে বলতেছে যে কি হয়েছে। তারপর তার উপর অতিরিক্ত হামলা শুরু করছে। হামলা শুরু করার এক পর্যায়ে আমরা ঠেকাইতে গেছি। ঠেকাইতে যাওয়ার পর তারপর আমার এই ঠেকাইতে যাওয়ার পর আমার এই হাত তাদের হাতের আন্দা ছিল। তারপর আমার হাত পাশে মারে, আমার ঠেকাইতে হাত পাশে কোপ মারছে। তারপর এই জন্য আমার এই জায়গা দিয়ে কোপ মারছে। তারপর যাইয়া আমি কোনোভাবে এই জায়গা পালাই, তারপর চলে গেছি। চলে যাওয়ার পর তারপরে আমাদের দোকান এই জায়গা আছে, হ্যাঁ মুদি দোকান এই জায়গার। এই মুদি দোকান অনেক ক্ষয়ক্ষতি করছে। তারপর দোকানের ভিতর মালামাল যা ছিল সব কিছু মানে ভেঙে ফেলে দিয়েছে। তারপর এই যে দোকানের ক্যাশের ভিতর প্রায় 2 লক্ষ বা 10,000 এরকম টাকা ছিল। সাপ্তাহিক ক্যাশ যেটা সব দোকানে থাকে, তো তারা ওইগুলা সব লুটপাট করে এখান থেকে তারপর তারা চলে গেছে। আমি এই পর্যন্ত শুরু হয়েছে পরে আমি কাজ করে খাই। আমি ডেলি কাজ করি, আমাদের বেতন 600 টাকা, সামান্য বেতন। আমি ডাক শুনে এই জায়গায় আসছি। আইসা দিকে আমার ভাইয়ের সাথে গন্ডগোল চলে। আমি কি হয়েছে, আমারও এই মার দিয়ে শুরু করছে। মারছে আমার তুহিন মির্জার নেতৃত্বে হেলাল, হিমু আকন, তারপর আমিনুল আকন, শামসু চৌকিদার, আরও অন্যান্য লোক ছিল। আমি অনেকের ভেজেছি না, কিন্তু নাম জানি না। আমার পিঠ আমার ফাড়াই ফেলাইছে, আমার সিনা অতল বাড়াই ফেলাইছে, হ্যাঁ আমার শ্বাস প্রশ্বাস বাড়াই ফেলাইছে। আমি বাড়ি যাইয়া উঠছি, আমার বাড়ি পর্যন্ত গেছে তারা সন্ত্রাসী চাঁদাবাসী, হ্যাঁ আমার ঘর পর্যন্ত ফেরাই গেছে। তারপরে আমরা এই শুয়ে পড়ছি আমি, তারপরে ওরা রিটার্ন দৌড়িয়ে আসছে। গতকালকের শামসু চৌকিদার এবং আমিনুল আকন, হিমু আকনের ছেলে, এরা আসছে এখানে কি আলোচনা করছে তা আমি জানি না। আজকের 12টার দিকে তুহিন মির্জার নেতৃত্বে শামসু চৌকিদার এবং হেলাল চৌকিদার, আমিনুল, হিমু আকন, এদের নেতৃত্বে 30-35টা হুন্ডা আসছে এখানে। আসার পরে আমার কাছে চাঁদা দাবি করছে। চাঁদা দাবি করার পরে যে এখানে পর্যন্ত কাজ করাতে হলে আমাদের ছাড়া কাজ করাতে পারবে না, চাঁদা দিতে হইবে। যে আমি সামান্য ওয়ার্কার দিয়ে কাজ করাই তার চাঁদা চাইছে। এতে তর্ক বিতর্কে এক পর্যায়ে আমার মেজো ভাই, আমার ছেলে এবং আমার উপরে তারা অতর্কিত হামলা চালায়। হামলা চালানোর এক পর্যায়ে আমি দোকানে আছি, একটা শাটার ফালানো ছিল, আর একটা শাটার ফালাবো মানে ওদের এরপরে আমার দোকান কোপাইছে, তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। আসার পরে আমার দোকান কোপাইছে। দোকানে আমার সাপ্তাহিক যে বেচা কিনার যে ক্যাশটা থাকে আমার দোকানেই থাকে, যে আমি সপ্তাহের শেষে শনিবার বা রবিবার মাল আনি। আমার ক্যাশে টাকা ছিল 8,02,10,000 টাকার মতো, সেই টাকাটাও নিয়ে গেছে। এবং আমার মাল ছাপানা যা আছে তারা আপনার সশকই দেখছেন। এবং আমার ভাই, আমার ছেলে এবং আমারও মানে কি পরিমাণ মাছ তা আমরা বুঝতে পারবো না ভাষায়।